হাই এভরিওয়ান, চলো আজকে বানাই পাস্তা, ফাঁকিবাজি পাস্তা। আমি ওই দিন একটা ইউটিউবে ভিডিও দেখতেছিলাম চিকেন পাস্তা বানানোর, যে ইজিভাবে কীভাবে বানানো যায়। তা আমার কাছে আসলে অনেকগুলো দেখলাম, ওখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে, তো আমার কাছে কমই ছিল। আমি ভাবলাম যে আজকে শর্টকাটভাবে একটা পাস্তা বানানো যায় নাকি দেখি। তো এই যে আমি প্রথমে পাস্তা নিয়ে নিলাম, পাস্তাটাকে বয়েল করে নিব। তবে হ্যাঁ, পাস্তাটা বয়েল করার আগে কিন্তু অল্প একটু অয়েল আর লবণ আমি পানিতে দিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই বয়েল করে নিলাম, যার কারণে পাস্তাটা একদম স্মুথ আর ঝরঝরে হয়। কিন্তু আমার কাছে কিছু চিলি ফ্লেক্স ছিল আর সিজনিং ছিল, এগুলো নিলাম। পরে এই দেখো, ডিমটা প্রথমে ফাটিয়ে নিলাম অ্যান্ড ডিমটাকে ক্রাম্পস করতে হবে। ডিমটা ফাটাই নেওয়ার পরে আমি এই যে ক্রাম্পসটা করে নিচ্ছি। ক্রাম্পসটা করে হয়ে গেলাম, একটা ছোটো প্লেটে উঠে নিলাম। ওখানে আমি আবার অয়েল দিয়ে দিলাম, তারপরে একটু গার্লিক দিয়ে দিলাম। গার্লিকটা দিয়ে আচ্ছা মতো ভাজলাম। তারপর আমি চিন্তা করলাম এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিই, চিলি ফ্লেক্স দিয়ে একটু হালকা স্পাইস স্পাইস হবে, ভালো লাগবে। তো পরে চিলি ফ্লেক্সটা অ্যাড করার পর আমি চিকেন দিয়ে দিলাম। এই দেখো চিকেন অ্যাড করছি। চিকেন অ্যাড করার পরে এটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখছিলাম আগে থেকে। এখানে আমি কী কী দিচ্ছিলাম, এখানে আমি দিচ্ছিলাম টমেটো সস, চিলি সস আর হচ্ছে সয়া সস। হ্যাঁ, এই সয়া সসে আসলে চিকেন ম্যারিনেট করে রাখলে না ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি ফার্স্টে এটা ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে ম্যারিনেশনটা এখানে একসাথে দিয়ে দিছি। আর দেখো এখানে আমি কিছু জিনিস ইউজ করছি, যেমন তোমার হালকা মশলা, লবণ, এগুলো অ্যাড করে দিছি। এরপর চিংড়ি মাছটাও দিয়ে দিছি। এই যে মোটামুটি ওগুলো ভাজা কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে আমি পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটাকে এবার এই যে গ্রেভি গ্রেভি একটা সস টাইপের হয়েছে না, এটার মধ্যে পাস্তাটা দিয়ে ভালো করে নাড়া দিতে হবে। মানে পাস্তাটা যেন এই পিসটা ও পিসটা পুরোটাই লাগে, বুঝছো, মানে কোনো যেন মিস না হয়। এরপর এই যে ডিমগুলো ছিল দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আবার 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 মিক্স করতেছি। মিক্স 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 করতে হবে ভালো করে, মিক্স যেন ভালো করে হয়, যেন পুরোটার গায়ে লাগে। এরপর এই যে আমার ইটালিয়ান সিজনিংটা দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিলাম। আমার কাছে আসলে পাপরিকা ছিল না মনে হয়, এই জন্য এটা দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, দিলাম। দেওয়ার পরে যে আবার মিক্স 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 মোটামুটি হয়ে এলে তখন আমরা দিয়ে দিব চিজ। এই যে চিজও দিয়ে দিছি, দেখছো আমি চিজ আনছিলাম আড়ং থেকে, ওয়াও। আচ্ছা যাই হোক, এই যে চিজটাও দিয়ে দিছি। দেওয়ার পরে এটাকে আবার মিক্স করব, মিক্স মিক্স মিক্স, বেশি বেশি মিক্স করতে হবে। মিক্স না করলে আসলে মজাই হবে না, এই পিসটা ও পিসটা না লাগলে কি মজা হয়। এরপর আবার কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি এই দেখো চিজটা কিন্তু গলে গেছে মোটামুটি, ঠিক আছে। আমার এই চিজটা এত ভাল লাগে যখন গলে গলে যায়, খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, এই যে চিজটা হয়ে গেছে। এই দেখো আমার পাস্তা রেডি, ফাঁকিবাজি পাস্তা। এটা কিন্তু অনেক মজা হয়েছিল, তোমরা কিন্তু বাসায় বানায় ট্রাই করে দেখতে পারো। বাট চিংড়িটা বেশি মজা লাগতেছিল, আমি জানি না কেন, চিংড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপর আমি একটু চিলি সস দিয়ে দিলাম, দিয়ে খেলাম। তা আসলে এত যে মজা লাগতেছিল তোমরা বিশ্বাস করতে পারবো না। তোমরা একদিন বাসায় বানায় দেখিও, অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য।